ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। আজ বিকেল 3:15টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করে মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকারে প্রার্থীর দলের প্রতি ত্যাগ, তৃণমূলের সাথে সম্পৃক্ততা এবং সংসদীয় কার্যক্রমে ভূমিকা রাখার সক্ষমতা যাচাই করা হয়। এদিন রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। আগামীকাল চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল এস সন্ধ্যার কথায়। নওগাঁয় জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা গেলেও তেল না পেয়ে ফিরে যাওয়ার অভিযোগও রয়েছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যাচ্ছে চালকদের। ফুয়েল কার্ড ও অ্যাপ চালু থাকলেও বর্তমানে তা কার্যকর নয় বলে অভিযোগ করে রয়েছে। এদিকে জারিকেনে তেল সংগ্রহের সুযোগে কালো বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিজেল ও পেট্রোল। অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। চালকদের অভিযোগ, সিন্ডিকেট ও অবৈধ মজুতের কারণে তেলের সংকট তৈরি হয়েছে। খুলনায় স্থায়ী আবাসন সমস্যা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সেবার সংকট, স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে জটিলতা, নারীদের জন্য নিরাপদ টয়লেট ও সীমিত কর্মসংস্থান সুযোগের দাবিতে জলবায়ু অভিবাসীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে স্যার ইকবাল রোডে কারিতাস খুলনা অঞ্চলের DRR-CCA প্রকল্পের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে SDNCর 22 নং ওয়ার্ড জিন্নাত আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, SDNCর 9 নং ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ বেল্লাল হোসেন লিটন সহ অনেকে। অনুষ্ঠানে জলবায়ু অভিবাসীদের সেবা বঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানান বক্তারা। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় 24 লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিজিবি। এতে বলা হয়, দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে 4,880 পিস ইয়াবা ট্যাবলেট, জামালপুর থেকে 1 কেজি 600 গ্রাম গাঁজা এবং 34 বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ এবং চিলমারি থেকে 20 বোতল মদ, 1500 পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং 1490 পিস সিপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকল মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারে হামের উপসর্গ বেড়েই চলছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত এ জেলায় 219 জনের টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে 14 জনের দেহে হামের উপস্থিতি পাওয়া গেছে। তবে উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 135 জন। শ্রীমঙ্গল উপজেলার আশিধুন এলাকায় 10 মাসের এক শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। মৌলভীবাজার 250 শয্যার হাসপাতালে হাম আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন রয়েছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা আছে। মৌলভীবাজার সিভিল সার্জন ডক্টর মামুন রহমান বলেন, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু, তবে কিছু প্রাপ্তবয়স্ক রোগীকেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। ময়মনসিংহের নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে সেবা ফাউন্ডেশনের আয়োজনে গরিব ও অসহায় পরিবারের মাঝে 100টি টিউবওয়েল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চর লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেবা ফাউন্ডেশনের সভাপতি ইউসুফ আকন্দ মুজিবুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের, গ্লোবাল অন কান্ট্রি ডিরেক্টর রমজান আলী সহ অনেকে। শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া মীরবাড়িতে লায়ন্স ক্লাব অব ঢাকা পটেনশিয়াল আশুলিয়া এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প চলে। ক্যাম্পের আয়োজন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা পটেনশিয়াল আশুলিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম দুলাল মীর। ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি ও চক্ষু রোগীদের সেবা প্রদান করা হয়। প্রতি বছর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, অসহায়দের মাঝে শীত বস্ত্র, ঈদ উপহার এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবুল কাশেম মিয়া, আহসানুল্লাহ ভূঁইয়া সহ আরও অনেকে। ঢাকা জেলার ডিবি উত্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 4 জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুলিয়ার কুটুরিয়া থেকে 100 পিস ইয়াবা, সাভারের বক্তারপুর বেদেপল্লী থেকে 1 কেজি গাঁজা এবং 90 পিস ইয়াবা এবং আশুলিয়ার শ্রীখন্ডিয়া থেকে পলাতক আসামি মোহাম্মদ এনামুল হকের ফেলে যাওয়া 14 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেন, রাখাল মাল, শামু এবং মোহাম্মদ অজিতকে আটক করা হয়। ডিবি পুলিশ আরও জানায়, আটককৃতদের মধ্যে একাধিক আসামির বিরুদ্ধে পূর্বে মাদক ও অন্যান্য মামলা রয়েছে। ঢাকা জেলার ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।